সকাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা বাজে না, 6:50। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আজকে আকাশটা মেঘলা, কালকে ভেবেছিলাম বৃষ্টি হবে, রাতে কিন্তু মানে সন্ধ্যা থেকে ঝিঝিরি কিছু ফোঁটা বৃষ্টি পড়লো, কিন্তু আর বৃষ্টি হয়নি। তো আজকে একটু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন আছে, কিন্তু সূর্য মামা কিন্তু তার তাপ ছাড়ছে না। দেখো উঠে গেছে। সকালের কাজ বাজ কিছু হয়নি, তো কাজ এখন থেকে স্টার্ট করেছি। তো চলো কাজগুলো করে নিয়ে তারপর আসছি। সমস্ত কাজ বাজ হয়ে গেছে। দেখো রোদ কতটা উঠেছে। এখন কিন্তু বেশি বাজে না, 7:30টাও বাজে না। তো আমার দেখো ঘর মোছা কমপ্লিট, বাসন ধোয়া কমপ্লিট, গ্যাস মোছা কমপ্লিট, সব কিছু একদম মুছে নিয়েছি। এবার করবো চান। এই দেখো কাপড় নিয়ে নিয়েছি, চান করে পুজো দেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর চেঞ্জ করতে হবে। তার মাঝে লাল ফুল আনা আনি, পাশের বাড়ি থেকে লাল ফুল আর তুলসী পাতা নিয়ে আসবো। তো সাথে থাকো, দেখতে থাকো কি করছি না করছি সবটাই সেবো। যা গরম লেগেছে, দেখো ঘেমে গেছি, একটু ঘাম পড়ছে শরীরে, গরম যেমন বেশি লাগছে। তো চলো কথা বলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, কারণ বেশি রোদ উঠলে ঘর গরম হয়ে যাবে, পুজো দিতে একটু অসুবিধা হবে। তো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের বাবাও ঘুমোচ্ছে, ওই মাঝে আমি কাজ কমপ্লিট করে নিই, তাহলে এত তাড়াহুড়ো থাকবে না। আর উঠে গেলেই আমার একটা তাড়াহুড়ো হয়ে যাবে। তো মেয়ের খাওয়ার বাড়াতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, মন খাওয়াতে হবে। তাই ও ঘুমে থাকতে থাকতে অন্তপক্ষে আমি পুজোর অর্ধেক কাজ করি না। তো চলো দেরি না করে কাজগুলো করে নিই। এখানে আমার চান হয়ে গেছে, কাপড় চোপড় রোদে দিয়ে দিয়েছি, আর এখন বাজে 7:30। এবার সিঁথিতে সিঁদুর দেবো। লক্ষ্মীর নিয়ম আছে, লক্ষ্মী পুজো দিতে গেলে সিঁথি খালি করে, মানে পুজো দিতে নেই, আগে কপালে সিঁথিতে সিঁদুর দেবো, তারপর পুজোর আয়োজন করবো। আর সবার আগে ফুল আনতে হবে, লাল ফুল নেই, লাল ফুল একদম নেই, লাল ফুল কাকে পাইনি। এত জোরে মানে বাতাস করছিল, লাল ফুল আনার মানে সময়ই পাচ্ছিল। তো দেখো এখানে কি রোদ উঠেছে, কাপড়গুলো মেলে দিয়েছি। 7:30 বাজে, তো পুজোটা দিয়ে দিই। তো চলো পুজো দিই। এখন যাবো ফুল আনতে। চলো ফুল নিয়ে আসি। দেখো কপালে যতক্ষণ সিঁদুর না পড়ে ততক্ষণ মুখটা এরকম দাঁড়িয়ে লাগে। আর সিঁদুরটা পড়লে আর টিপটা দিলে মুখের একটা আলাদাই গ্লেজ আসে। তাই বড়রা যে বলেছে মেয়েদের গয়না হলো এটা আর এটা, মেয়েদের গয়না। নিয়ে চলে আসলাম। এই যে বাইরে কি রোদ,
তো আজকে কি জানি জলের গাড়ি আসবে কি না আসবে, জল নিয়ে একদম। চলো এবার পুজো দেওয়া যাক। বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প আর ভুয়া দিদে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মন বাছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তো বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে, 9টা 20 বাজে। দেখো একটা লক্ষ্মীর ঘট বসালে
অনেকটাই সময় লাগে, পায়চালি পাঠ করতে হয়। যেন একটা খুঁটিনাটি লক্ষ্মীর ঘট বসানো কিন্তু অনেকটাই সময়ের দরকার। তো আজকে একটু লেট হয়ে গেছে সব কিছু করে, তারপর আর এখন বসিয়েছি দুধ, কারণ দুধটা না হয় ফেটে যাবে, সকালেই বসানোর দরকার ছিল। তো দুধ বসিয়ে যাব দোকানে, মেয়ে কি খাবে। দুধ এখানে অল্প একটু আছে, যেটা চায়ের জন্য হয়ে যাবে। তো একটু দুধ আনতে হবে, তো দুধ নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার প্রতিদিনই লক্ষ্মী পুজো কেমন হয়েছে। মা লক্ষ্মীর যে আমি ব্রত পালন করছি, মানে প্রত্যেক বৃহস্পতিবারে করছি, উপোস থেকেই, মানে সকালে কিছু খাইনি। সকালে তো জলটা খেতে হবে, ওষুধ না খেলে, আমার তো জানাই আমি থাইরয়েডের পেশেন্ট, তো ওষুধটা না খেলে আমার শরীর জানি কীরকম করে। তো একটু জল দিয়ে আমি ওষুধটা খেয়েছি। তো ওষুধ না খেলে হবে না, ওষুধের সাথে তো ঠাকুরের কোনো কিছু নেই। আমি জিজ্ঞেস করেছিলাম ব্রাহ্মণকে, তো ব্রাহ্মণ বলছে হ্যাঁ ঠিক আছে। তো পুজো পার্বণ করতে আমার খুবই ভালো লাগে, আর সব কিছু করতে ভালো লাগে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। লক্ষ্মীর পাঠ বসালাম আজকে, দোকান থেকে এসে দুধ চাল দিয়ে মেয়েকেও দিয়ে দিলাম, আর এখানে চা করে রেখেছি। আর এখানে এরকম মুড়ি ভাজবো, আমি কিন্তু তেল ছাড়া মুড়ি ভাজবো, একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি লাগবে, আর একদম তেল ছাড়া। আর এদিকে দেখো সূর্য মামা একদম ঝিকিমিকি দিয়ে ওপরে উঠে বসে আছে, যার ভয়ে আমি এত সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিয়েছি, কিন্তু সেই আমার পিছন চাচ্ছে না। কি করবো বন্ধুরা, এত রোদ, মানে আমরা তো দেখো আমার গা ঘেমে। পুজো দিতে গিয়ে তো ফ্যান বন্ধ ছিল, ছোট একটা ফ্যান মেয়ের দিকে লাগানো ছিল, আর এত গরম, অসম্ভব গরম, ভালো লাগছে না আজকে, অতিরিক্ত গরম। এখন বাজে 9:30, এখনো গরম চাচ্ছে। তো সেটা চাগুলো খেয়ে আবার আসছি রান্না নিয়ে। সময় বাদে আসলাম, এখন বাজে 11টা, এখন রান্না করব। তো রান্নার জন্য যা যা লাগে, মানে লাগবো, যা রান্না করবো সব কেটে নিয়েছি। তো দেখে নাও কী করবো আজকে। তো এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুন ছিল একটা, তো এটাকে ভাজি করবো। মুসুর ডাল করবো, টাম নেই, কোনো কিছু নেই, এভাবেই ডালটাকে পাতলা করে রান্না করবো। আর এখানে আলু আর বেগুনের একটু পাতলা ঝোল করবো। আর এখানে দেখো বেগুন আর আলুর ঝোলের জন্য লঙ্কা, 2 লঙ্কা দেবো ডালে, আর বাকি এটা ঝাল নয়, ঝাল একদমই ঝাল না, আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি, এগুলো করবো। তো প্রথমে ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবো। কালকে কি হয়েছিল জানো, কালকে আমি ডাল রান্না করেছি, নুন চারা ডাল। একদম খারাপ হয়নি, একটু পাতে নুন নিয়ে তারপর রান্না, মানে খেলে ভালোই লাগে, খারাপ লাগে। তো চলো রান্নাটা বসিয়ে আসছি। আবার দেখো বাইরে কি রোদ, বাবা, রান্নাটা করে নিয়ে, আর আমার কাপড় তো পড়ে যাচ্ছে, তো কাপড়গুলো নিয়ে আসতে হবে। তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই। দেখো আলু আর বেগুন ভেজে নিচ্ছি। আর এখানে হয়েছে দেখো বেগুন ভাজি, আর 2 পিস মাছ ছিল ওইটা নিয়ে জন্য। আর এখানে হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলেই সম্বাদটা দেবো। আলুগুলো সিদ্ধ হতে চায়, একটু ঢেকে রাখতে হবে, ঢাকা দিয়ে কমিয়ে দিয়ে রাখতে। দেখো কি ঝরছে, চল এত গরমে আর টিকতে মরে যাবে। ঠাকুরকে বলছে একটু বৃষ্টি দাও। তো চলো রান্নাটা শেষ করে নি তাড়াতাড়ি করে, না হয় আর ভালো লাগছে না। চলো রান্নাটা শেষ করে তারপর আসছি। আরে বাবা, আমার কাছে বিস্কিট কোথায় থেকে। তো ডালটা হয়ে গেছে, আর এখানে দেখো বেগুন আলু পাতলা ঝোল। তো রান্না তো শেষ হয়ে গেল, বাকি রয়েছে আর না, রান্না শেষ না, ওই দেখো ভাত হচ্ছে, ভাত হবে, ভাতটা হয়নি তারপর। আর এরপর গ্যাসটা মুছবো, তো বাসনগুলো ধোবো, সবগুলো এক জায়গায় জমা করে রাখবো, একসাথে ধোবো। বারবার ধোতে গেলে না আরও শরীর অসুস্থ হয়ে যাবে। তো এখন 12টা বাজেনি, তো 12টার আগে আমার রান্নাবান্না ফুল কমপ্লিট। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে মেয়ে আলতা পড়ছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার দেখা দেখি ও আলতা পড়ছে, ওর বাবা ওকে পরিয়ে দিচ্ছে। তো দেখো কিভাবে পড়াচ্ছে, খুব সুন্দর লাগছে ওর পায়ে। তো দেখো
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা পুজো দিতে বসে গেলাম, তাই তোমাদের কাছে একটু শেয়ার না করে পাচ্ছি না। তো দেখো আমি সন্ধ্যার সময় কিভাবে পুজো দিই, আর পুজো না দিলে ঘরে ভালো লাগে না। সন্ধ্যার সময় পুজো দিই, আরতি করি, ঠাকুরের গান একটু করি। আমি যেহেতু দেখো বাতাস কি মানে দরজা বাড়ি দিচ্ছে, তো এখন আমি ঠাকুরের আরতি করছি, করে একটু ঠাকুরের গান গাইবো। যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, একটু ঠাকুরের নাম গান গাইবো। তো সাথে থাকো, দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন লেগেছে। তো দেখতে থাকো। চেতনা তুই গতি, আমি রথ তুই সারথি। তুই চেতনা তুই গতি, আমি রথ তুই সারথি। তোকে ছাড়া বুঝি না। তো বন্ধুরা আমার পুজো দেওয়া ফুল কমপ্লিট। তো দেখো ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিলাম, আর বাসনগুলো এখানে রেখে দিয়েছি, ফুলগুলো তুলে নিয়েছি। তো এখানে প্রসাদ রয়েছে, এগুলো দেবো মেয়েকে। তো আজকের জন্য পুজো তো শেষ। তো চলো সন্ধ্যা পুজো দিয়ে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। প্রতিদিনই ছোট ছোট ভাবে কিন্তু হয় না, পরিবেশ সংসারের সমস্ত কাজ দেখাতে গেলে অনেকটাই বড় দেখাতে হয়, তো সব কিছু তাও দেখানো যায় না। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবার কেমন লেগেছে আজকে ব্লগটা অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে, এক কোনায় যদি একটু ভালো লেগে থাকে, তোমাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি এগিয়ে যাবো কীভাবে? তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের জন্য এইটুকুই। সন্ধ্যা পুজো দিয়েই আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। এই দেখো আমার ঠাকুরও দেখতে পাচ্ছ। তো আজকের জন্য এইটুকুই। টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সাথে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খেও এই গরমে। তো টাটা বাই বাই, গুড নাইট।